আমরা কিতাবে পড়ছি, মিশকাতে আছে, পূর্ব জামানার এক ব্যক্তি খুব বড় নাফরমান ছিল। তো মৃত্যুর পূর্বে ছেলেদেরকে বলছে, বাবা আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটাকে পুরাইয়া লাশের যে ছাই, পুরানো ছাই, এটার দুইটা ভাগ করবা, করে এক ভাগ উত্তাল সাগরের ঢেউয়ের মধ্যে ছেড়ে দিবা, আরেক ভাগ ঝড়ো বাতাসের সাথে উড়াইয়া দিবা আমার ছাই। বলছে, কেন বাবা? বলছে, আব্বা আমি এই পরিমাণ নাফরমানি করছি, আজ আমার মৃত্যুর পূর্বে মনে হইতেছে আমার মরলে আমি, আর আল্লাহ যদি আমারে ধরতে পারে আমার মেরে লেব, আমারে শেষ করে লেব, আমারে আজাব দিয়া শেষ করে ফেলবে আল্লাহ যেন আমারে ধরতে না পারে। এই জন্য আমার লাশ পুরাইয়া দিবা, আমার ছাই বাতাসে উড়াইয়া দিবা, আমার ছাই সাগরে ভাসাইয়া দিবা। হাদিসে আছে, লোকটার ইন্তেকালের পরে ছেলেরা এটা করছে। আল্লাহ তাআলা সমস্ত ছাই আবার একত্রিত করে ওই লোকটাকে জীবিত করে আল্লাহ জিজ্ঞেস করছে, আমার বান্দা এমনটা তুমি কেন করলা? বান্দা চোখের পানি ফেলে বলছে, আল্লাহ শেষ মুহূর্তে হলো আমি আপনারে ভয় পাইছিলাম, আপনাকে মৃত্যুর পূর্বে ভয় পেয়েছিলাম মাওলা, ভুল বুঝতে পারছিলাম, কোনো উপায় না দেখা আপনার আযাব থেকে বাঁচার জন্য এটা করছিলাম। আল্লাহ বলছে, যা বান্দা, মৃত্যুর পূর্বে হলেও তো আমারে ভয় তো করছিলা, যা আমি তোরে মাফ করে দিলাম। হাদিসে আছে আল্লাহ তাকে মাফ করে দিছে, কিন্তু বুঝতে তো হবে মৃত্যুর পরে তৌফিক তো হইতে হবে। মৃত্যুর পূর্বে যদি তুমি ফিরতে না পারো, বলেন না, ওই লোকটা তো বুঝতে পারছে, কিন্তু ফেরাউন তো বুঝতে পারে না। কথা বলেন না ভাইয়া, বুঝো নাই? আমি এ কথার উপরে যে না আমি মৃত্যুর পূর্বে তওবা করে নেব, কিন্তু তুমি যে তওবা করবা এটা বুঝ আসবে, এটা না আসলে বুঝেন নাই কথা? না আমার যদি এই কথাটা জেহেনে না আসে, বুঝেই না আসে, আল্লাহ যদি আমার সেই তৌফিক না দেয়, হ্যাঁ আল্লাহ তো আবু জেহেলকে সেই তৌফিক দেয় নাই, ও তো মৃত্যু পর্যন্ত গাদ্দারি করছে। হাদিসের মধ্যে আছে, বুখারীর রওয়ায়াত, আবু জেহেল বদরের যুদ্ধের দিন তাকে হত্যা করছে ছোট ছোট দুই ভাই। আমরা শুনছি না এটা, কত ঘটনা এটা শুনছি। ওইখানে আছে হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কল্লা কাটছে আবু জেহেলের। এই কল্লা কাটবার মুহূর্তে শেষ অবিহি রামাক, বুখারীর ইবারত হইল আবু জেহেলের নিঃশ্বাস শেষ অবস্থা, নিঃশ্বাস আর জায়গা। এই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এরকম, এটারে কি কয়, মানে কণ্ঠনালীর এখানে পাও দিয়া আপনি ফাড়া দিয়া তারে বলছে, লাকাদ আখজাকাল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন, আল্লাহ তোরে বেইজ্জতি করলো তো, কম তো অহংকার করস নাই, আজ অপমান হলি তো। এই তখন আবু জেহেল এই বেঈমান, এই জন্য কিতাবের মধ্যে আছে আবু জেহেল ফেরাউনের চাইতে নিকৃষ্ট ছিল। জানেন, আবু জেহেল ফেরাউনের চাইতে জঘন্য ছিল। কেন? এই সময় সে দুইটা কথা বলছে। এক নাম্বার বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীকে বলছে, শোন বেটা, আমি মরে যাচ্ছি, কিন্তু তুই তো বলতে পারবি যে আমার চাইতে বড় সর্দার, হ্যাঁ, আর কেউ আসেনি পুরা বদরের মাঠে, এত বড় সর্দাররে যে তুই মারতে পারছ, এটা তো তোর কৃতিত্ব। দেখছিস ডাকাইতে কি সেইটা বলছে। এক, দুই নাম্বার বলছে, আব্দুল্লাহ শোন, আমার মৃত্যুর পরে আমার যে কল্লা কাইটা ফেলবি, তুই কল্লা বাড়াইয়া কাটবি, বুক বাড়াইয়া কাটবি, যাতে বাকি লাশটির লগে আমার কল্লা রাখলে দূরের থেকে মানুষ বুঝে এটা সর্দারের লাশ। আবু জেহেল কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার! হ্যাঁ, এটা হাদিসের কথা। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, কিশোর নওজওয়ান, এমন সুন্দর হায়াত নষ্ট করো না। আর আসবে না তুমি পৃথিবীতে কোনোদিন, যদি আজ চলে যাও, কিংবা কাল, কিংবা পরশু, চলে যেতেই হবে।
ফিরতেই হবে। ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলছে বান্দা জমিন আমার, ঘোরো, অসুবিধা নাই, গোটা পৃথিবী তুমি হাঁটো। ফামশু ফি মানাকিবিহা, আমার মাটির উপরে যেখানে মন চায় থাকো, দেশে থাকো অসুবিধা নাই, বিদেশ যাবা যাও, বিদেশের মাটিটাও আমার, আমেরিকার মাটিও আমার, বাংলাদেশের মাটিও আমার, সব মাটি কার? যাও বান্দা, কোনো অসুবিধা নেই, দেশে থাকো, গ্রামে থাকো, নয়তো শহরে থাকো। ওয়াকুলু মির রিজকিহি, আমার রিজিক খাও, তালাশ করো, উপার্জন করো, খাও, কোনো আপত্তি নেই, তোমার জন্যই তো বানাইছি আমি। পৃথিবীর সব নাজ ও নিয়ামত তো বান্দা আমি তোমার জন্যই বানাইছি, এগুলো আমি আখিরাতে নেব না। দুনিয়ার এই খানা দিয়ে তো আমি বেহেশতে দেব না, দুনিয়ার এই খানা দিয়ে তো আমি আখিরাত নেব না। এবং আমি তো আমার ফেরেশতাদের জন্য এগুলো বানাইনি, আমার আখিরাতের জন্য বানাইনি, এগুলো এখানের জন্যই বানাইছি। এখানেই রাখো, খাও, অসুবিধা নেই, সবটা তুমি খাও, শুধু মনে রেখো ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। খাও, কোনো সমস্যা, শুধু কি মনে রেখো, কার কাছে ফিরতে হবে? কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। এই একই কথা। আল্লাহ বলছে হে নবী আপনি বলেন, আল্লাহই তোমাদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমরা কেন বাংলাদেশে, তারা কেন ভারতে, ওরা কেন পাকিস্তানে, ওরা কেন সৌদি আরবে, ওরা কেন ইটালিতে? আল্লাহ বলেন এটা আমি ছড়াইয়া দিছি, আমার বান্দা আমি আল্লাহই পৃথিবীময় যারা ছড়িয়ে দিয়েছি, আমি আল্লাহই জমিনের মধ্যে। আবার জাল যেমন ছড়াইয়া দেয় পুকুরে, জাল একটু পরে যিনি ছড়াইয়া জাল মারছে পানিতে, উনি আবার আস্তে টান দিয়া এটারে নিজের হাতে জমা করে ফেলে, করে না? তো ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহ বলেন আবার গোটা পৃথিবী থেকে আমার বান্দা আমি আবার জমা করে হাসরের মাঠে নিয়ে আসবো, আমি নিয়ে আসবো আবার। ওয়া ইলাইহি তুহশারুন, আমি আল্লাহর নিকটেই আবার হাসর হবে, জমা হবে। হাসর মানে জমা, একত্র করার। এই যে হাসরের মাঠ মানে হলো একত্র করার মাঠ। তাহলে ইনশাআল্লাহ বাবারা, এবার বয়স্ক বাবা চাচা আছেন, আপনাদেরকেও বলি আব্বা, আলহামদুলিল্লাহ কিছু বয়স্ক চাচাও আছেন, আপনাদেরকেও বলি গুনার উপরে আপনারা যারা লাগাতার এক তালে আছেন, আপনাদের কাছে অনুরোধ আব্বা, এটা অনেক বড় বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। আপনারা মনে রাখেন 60 বছর, আমি প্রতিদিন বলি রে বাপ, 60 বছর অথচ এখনো প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। 60 বছর বয়স হয়ে গেছে, আজও বিড়ি সিগারেট ছাড়বার সময় হয় নাই। 60 বছর এখনো কিস্তি নেন, এখনো সুদ খান, এখনো ওজনে কম দেন, এখনো মিথ্যা বলতেছেন, এখনো অন্যের সম্পদ ফিরাই দিচ্ছেন না। আয় হায় নাফরমান বুড়া, আজও তোমার কবরে যাওয়ার সময় হয় নাই চাচা। আপনি জানেন এই জমিটা আপনার না, আপনি জানেন আপনি গায়ের জোরে, ক্ষমতার জোরে 2 নম্বরই সিটারি কইরা দলিলের মায়ের ফেস দিয়া আপনি নিয়ে আনিছেন, কিন্তু আপনার কলিজা তো জানে এটা আপনার না। কথা বলেন না কেন? আপনি আজকে কত বছর ধরে বোন, আপন বোন আজকে 30 বছর 20 বছর ধরে আপন রক্তের বোন কাঁদে, বাপ মারা গেছে আজকে 30 বছর হয়, আপনি এমন ডাকাত, আপনি ডাকাইতে আপন বোনের সম্পত্তিটা দিচ্ছেন না, আপন ফুফুর সম্পত্তি দিচ্ছেন না, আপনি আপনার আপন ভাই ভাতিজার হালাল সম্পত্তি, তাদের ন্যায্য সম্পত্তি, ওয়ারিসি সম্পত্তি আপনি দিতেছেন না। বইয়া বইয়া সাদওয়ানে গপ মারেন, কবরে ঢুকবেন টাঙ্গাইয়া ফিটবো বুড়া মিয়া, মনে রাখেন। আপনি আড্ডি খুললা একদম গিরাগাড়ি ভাঙ্গা লাইব, মনে রাখি। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম হ্যাঁ, ঘটনা কি? বোনের সম্পত্তি দেন না কেন? ভাইয়ের প্রাপ্য দেন না কেন? বাতিজা কাঁদে প্রতিদিন আইসা, বাতিজার সম্পত্তি দেন না কেন? আপনি জানেন না? আপনি মরতেন না? কথা বলেন, এমন নাই? একটা গাছ, শুধু এই গাছটা কাইটা দিলে আপন ভাই, আপন ভাতিজা, আপন ভাইয়ের আপন প্রতিবেশী, আজ 50 বছর ধরে বংশের পর বংশ তারা একসাথে থাকে। আরে মেয়ে কদ্দুর রাস্তা, 1 বিঘত জায়গা দিয়ে দিলে বেচারার বাড়ি ঢুকতে পারে। ওমা এই ডাকাত আজ 50 বছরও এটা দেয় না। আরে তার হাত পাও ধরছে না, দিত না।
দিতাম না। কি দিতেন না? দিতাম না কইছি, দিতাম না। কেউ কিনলে দিতেন না? না দিতাম না কইছি, দিতাম না। এটা কথা হইল চাচা? একজন বয়স্ক যে কবরে যাবেন, আপনি এটা কি করছেন? এই গাছটা কাইটা দিলে তারার বাড়ি ঢুকতে পারে না, দিত না। গাছ এটা কেটে দিতাম না কইছি, দিতাম না। দরকার হলে 300 মাইল দূরে গিয়া, ও দূরে কোনানে গিয়া 10,000 টাকা দান কইরা স্লোগান লইয়া বাইতাই। হ্যাঁ মাশাআল্লাহ। ওখানে গিয়ে কইছে তারা টিয়া 5,000 দিছে, আর কইছে জনাব অমুক মার হাবা 5,000। সবাই বলেন মার হাবা। হাবারে মার, মার তারে ধরে আমার কন্যা মার হাবা। এই গ্রামের থেকে মার হাবা আনছে। মাশাআল্লাহ, কত বড় ভাগ্যবান চাচা। চাচা এই গ্রাম তুই আরেক গ্রামে মার হাবা আনে। এনে আপন বাতিজার ইয়া দেন, আপন বোনের সম্পদ দেন, আপন স্ত্রীর মোহরানার টাকাটা মাত্র 60,000 70,000। আর এই 30 বছর আগের বেডিতের মোহরে তেরুনি আসেন। আমার ছোট বোন যে সময় বিয়ে দেই 2003 সালে, তো আমার আগের 2 বোন, আমি তখন একটু বুঝের, আমার বোনের বিবাহের মোহর নিয়ে কথা হইতেছে ছেলের বাড়িতে। তো কথা তখন মিলাইতে পারতেছি না, আমি একটু বেশি চাইতেছি, তখন বলতেছিলাম আবদার কইরা। তো ছেলের পক্ষের বা কোনো একজন লোক মনে বলে উঠছে যে ঠিক আছে, ফেসালির দরকার নাই। হুজুরের আগের 2 মেয়ে, আমার আব্বাও বড় আলেম ছিল, আগের 2 মেয়ের যেই মোহর দিছে আমরাও এটাই দিব। হ্যাঁ, এরপরে এটা বলতেই আমার আব্বা আমারে দিছে এবার দম, হ্যাঁ বেটা তুই ফুলাইন মানুষ, বেটা যা, তুই বেশি ঝামেলা করস তুই বেটা। ঠিক আছে, আপনারা যেটা কইছেন এইটাই, মানে আপনারা কোনটা কইছেন এতক্ষণ। তো তারা বলছে 1 লাখ কত জানি মনে না, কি 1 লাখে ধরেন, মনে নাই আমার খুব। তা এইটা মাইন্না আব্বা আইসা পড়ছে। তা আমি আইসা বাসার মধ্যে মনটা খারাপ, যে আমারও ধমকও দিল আর আমার বোনের সমানও তো হইতে দিল না। আব্বাই তখন আমাকে কইছে, বেডা ব্যাক কল, তোর আগের 2 বোনের মোহরানা 6,000 করে বাড়ি। এটি আগের দিনের মোহর। আমার বোনেরা বড় সবাই, আগের বোনগুলা, বুঝছেন? কইতে তো তারার মোহর তুই ধরলে তো কিচ্ছু পাইতি না। এমন এমন স্ত্রীর মোহর সামান্য কয়টা টাকা, এবডি এই মোহরানার টাকাটা দেয় না, এমন পুরুষ আছে না? কেন দিলেন না চাচা? কেন দিবেন না? কেন দিবেন না? কেন? তাই বেডিরে তো সবই দিছি। কিতা সব দিছেন? ভাতের তালা, ভাত কতটি দিছেন আর কিতা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ফিকির করেন বাবা। আল্লাহ যাকে হায়াত লম্বা দিছেন তাকে তো আল্লাহ তাআলা ইবাদতের সুযোগ দিছেন। সুযোগ দিছেন না বাপ? আল্লাহই তো সুযোগ দিছেন আপনাকে। আল্লাহ 60 বছর হায়াত দিলেন, 70 বছর দিলেন, মাশাআল্লাহ কত লম্বা হায়াত দিছেন। প্রতিদিন কত জওয়ান মরে যায়, কত কোলের বাচ্চা কবরে যায়। আহা, একটা আইসিইউর অভাবে এখন কত বাচ্চা হামে আক্রান্ত আমাদের বাংলাদেশ। একটা আইসিইউর মানে একটা আইসিইউতে ঢুকাবে, আইসিইউর ব্যবস্থাপনা নাই, পায় না। কালকে পত্রিকা আসছে, একটা বাপ একটা কোলের বাচ্চা বুকে জড়াইয়া রাখছে। এই বাপটা 7টা হসপিটালে আইসিইউর তালাশে পাগলের মতো দৌড়াইতেছে। এই সময়ে তার মোবাইলে কল আসছে, আপনার বাচ্চা মারা গেছে, বাচ্চাটা নিয়ে যান। আমার মাদ্রাসার একজন শিক্ষক, এই 15 দিন হয়, ভালো আলেম মাওলানা, ওরে 8 মাসের বাচ্চা এই হামে আক্রান্ত হইয়া আপনার আইসিইউ আমি সহ খুঁজছি। আমি নিজে, আমার পরিচিত কত ডাক্তার আছে ওনাগুলো কথা বলছি, ঢাকায় মোহাম্মদপুর শ্যামলী ওইখানে পর্যন্ত খবর নিছি। কয় যে হুজুর আইসিইউ মিলাই, এই চাইতেছি হুজুর চাইতেছি, চেষ্টা করছে। সর্বশেষ একটা হসপিটালে মিলাইছে কুমিল্লা। আপনার বিশ্বাস করেন, বাচ্চাটাকে এরকম ঘরটা, এই যে ঘর এটা দেখা যায় হসপিটাল, এখান পর্যন্ত আনছে, মানে এখন শুধু নামাবে, এই সময় বাচ্চাটা মারা গেছে। মানে আর ঢুকাইতে পারছে না। দেখা যায়, মানে হসপিটালটা দেখা যাইতেছে, মানে এরা রেডি করে রাখছে সব, ওরাও দাঁড়ায় রয়েছে, মানে নামাইবো অ্যাম্বুলেন্স থেকে।
এই সময় বাচ্চাটা মারা গেছে। এই আর মনে হয় 1.5 মিনিটও লাগবে না, 2 মিনিটের। দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহকে ছেড়ে দিলে লাভ কি? আল্লাহকে ভুলে গেলে লাভ কি? আল্লাহকে ভুলে পেলাম কি? নামাজ না পড়ে আমাদের জীবনের অর্জন কি? জিন্দিগির সব অর্জন তো আল্লাহর থেকে আসে, আর তিনি আমার জন্য নামাজ ফরজ করেছেন। বান্দা যখন একটা সেজদা দেয়, আল্লাহ তাআলা যেন, হাদিসে আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, বান্দা যখন সেজদা দেয় সে তখন আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ আপন হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তখন এরকম পিঠে, মাথায়, পিঠে হাত বুলায় দেয়। আল্লাহ যেন কুদরতি হাত বুলা আদর করে দেয়। মাশাআল্লাহ, আনিস আমার সেজদা দিলা, আমি খুশি হলাম। হাদিসে আছে, বাবা তোমরা অনেক ছেলে বাপ, হাত জোড় করে বলি, আব্বা ছবি তোলার জন্য হুড়াহুড়ি করো না। ধাক্কাধাক্কি করার কি দরকার আব্বা? কি হবে? যদি বলো তোমার কোনো ফায়দা হবে আখেরাতে, তো চলো তোমরা বলো ছবি তো, আমি একবার যতক্ষণ দরকার আমি দাঁড়ায় থাকবো, তুমি একজন একজন করে আমার সাথে ছবি উঠাইও, কিন্তু আগে বলো আখেরাতের কি ফায়দা হবে, কবরের কি ফায়দা হবে, আগামী জীবনের তোমার কি ফায়দা হবে। যদি সেটা বলো, কোনো ফায়দা হবে ভাই? বলে না কোনো ফায়দা হবে? তাহলে যে সমস্ত মা বোন আছে বেপর্দা, যে সমস্ত মা বোন বেপর্দা, ওনাদেরকে বুঝান পর্দাবিহীন নারীর কোনো ইজ্জত নেই। কোরআনের ভাষায়, দুনিয়ার ভাষায় সেটা দুনিয়ার হিসাব। আমরা কোরআন বুঝি, আমরা কোরআন মানি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানি। আমাদের বক্তব্য কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক, আমরা কোরআন থেকেই বলতে হবে, রাসূলের হাদিস থেকেই বলতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী বেপর্দা সে অভিশপ্ত নারী। ফাইন্নাহুন্না মালউনাত, স্পষ্ট হাদিস। নবীজি বলছে বেপর্দা নারী অভিশপ্ত নারী, অভিশপ্ত, মালউনাত, অভিশপ্ত নারী। আপনারা আপনাদের বোনদেরকে বুঝান। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, দুনিয়ার সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছেন। আমাদের দায়িত্ব আল্লাহকে সেজদা করা, আমরা করব ইনশাআল্লাহ। বলতেছিলাম ওই হাদিসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদা করে, কি করে? আল্লাহ নবী বলেন, ইতাজালা শাইতানু ইয়াবকি, সাথে সাথে শয়তান ওই ব্যক্তির থেকে যে সেজদা করে, খোদার কসম নবী বলেন, শয়তান কাঁদতে কাঁদতে তার থেকে সরে পড়ে, সরে যায়, আর আলগা হয়ে যায়, তাকে ছেড়ে দেয়। আর কি বলে? নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান তখন কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহর বান্দা, এটাই তো সেই সেজদা, যেই সেজদা একবার না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম। এটাই তো সেই সেজদা, যে সেজদা এখন দিয়ে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেলে। ওর ওই কথা, প্রত্যেকটা সেজদা দিলে বান্দা ওর ওই কথা মনে পড়ে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কি সাংঘাতিক কথা! সেজদা না দেয় নাই। আল্লাহ কোরআনে বললেন, আমার নাফরমান ইবলিস, নাফরমান, সে সেজদা দিতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, আর এর দ্বারা সে নিজের অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই মুসলমানের বাচ্চা, শুনছো বাবা? আল্লাহ কি বলছে সেজদা না দেওয়ার পরে? 3 শব্দ বলছে। 1 নম্বর বলছে আবা, সে সেজদা দিতে কি করলো? অস্বীকার করলো। 2 নম্বরে বললো ওয়াস্তাকবারা, এর দ্বারা সে কি করলো? অহংকার করলো। 3 নম্বরে ওয়া কানা মিনাল কাফিরিন, আর এই নাফরমান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমরে হেফাজত করেন। সেজদা দিও বাপ, ফিকির করো, ফিকির করো, ফজরের নামাজ পড়ো,
আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ ভোরবেলা আমার উম্মতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। নবীজি দোয়া করছে। ভোরের সূর্য, আরে ভোরের আলো, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, সুবহানাল্লাহ। ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। ফজরের ওয়াক্তে একমাত্র জেগে ওঠে মুমিন, ঘুমিয়ে থাকে মুনাফিক, ঘুমিয়ে থাকে কাফের, ঘুমিয়ে থাকে যত মুশরিক, ঘুমিয়ে থাকে যত মুরতাদ, ঘুমিয়ে থাকে যত নাস্তিক, ঘুমিয়ে থাকে যত বেঈমান। জেগে ওঠে শুধু কেবল কে? মুমিন। এজন্য ফজরের বাতাস, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, শুধু মুমিনের নিঃশ্বাস ফজরের বাতাসে, সুবহানাল্লাহ। এজন্য হাদিসে আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, নবীজির জামানায় আমরা যদি কাউকে ফজরের নামাজে মসজিদে অনুপস্থিত পেতাম, না দেখতাম, খোদার কসম তিনি বলেন আসানা বিহি জান, আমরা তার ব্যাপারে দুটি ধারণা করতাম, হয়তো লোকটি অসুস্থ, রোগাক্রান্ত, নয়তো মুনাফিক। হযরত উবাই ইবনে কাব বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে, মুনাফিক ভাবলে, খোদার কসম তিনি বলেন নবীজি তাকে ফজরের নামাজে তালাশ করতেন। কোন নামাজে? এবং ফজরের নামাজে জিজ্ঞেস করতেন অমুক এসেছে, অমুক এসেছে। না পেলে নবীজি বলতেন, সাহাবী বলেন নবীজি তখন বলতেন যে শুনো, এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়া মুনাফিকের জন্য কঠিন। হায় হায়, কি ভয়ঙ্কর কথা! যে নবী সুপারিশ করবে তিনি যদি বলে ফেলে মুনাফিক, সুপারিশ করবে কি? যিনি হাউজে কাউসারের পানি দিবে তিনি যদি বলে ফেলে মুনাফিক, তো সুপারিশ করবে কে? পানি দেবে কে? বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আজকের এই বজুরি খোলা ইত্তেহাদুল উম্মা ইসলামী সংগঠন, সাচার, কচুয়া, চাঁদপুর ওলামায়ে কেরাম বললেন আপনাদের কাছে, ওনারা ফিকির করছেন আপনাদের জন্য পুরা মহল্লার মধ্যে মসজিদে মসজিদে ধারাবাহিক ইসলাহী মাহফিল করবে, আপনারা এতে সমর্থন করবেন, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই তোমরা যারা এলাকার, তোমরা নিজ উদ্যোগে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে তোমরা উৎসাহ দিবা যে হুজুর ইনশাআল্লাহ আপনারা দাওয়াত দেন, তোমরাই চেষ্টা করো, মুরব্বীদেরকে উৎসাহ পাইবে, তোম করে তারা দোয়া করে দিবে, প্রত্যেকেই সহযোগিতা করবেন। কেউ পারলে 100 টাকা দিবেন, কেউ পারলে 50 টাকা দিবেন, কেউ পারলে 500 টাকা দিয়েন যে হুজুর আপনাদের এই ভালো কাজে আমি আমার পক্ষ থেকে 100টা টাকা দিলাম। দেখবেন 100 টাকা মিশে যাবে লাখ টাকার সাথে, আর যতদিন চলবে আপনার আমলনামায় সওয়াব আসতে থাকবে, নিঃসন্দেহে সওয়াব আসবে, সওয়াব আসবে, সওয়াব আসবে। আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের মধ্যে দুইটা জিনিস মূলত চায়, এই আমার শেষ কথা। প্রত্যেক ইবাদতের মধ্যে আল্লাহর মূল চাওয়া দুইটা, এক বান্দার জবানে আল্লাহর জিকির, আল্লাহর নাম, দুই দিলের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আল্লাহ দিল চায়, আল্লাহ জবান চায়। আল্লাহ জবানে শুনতে চায় নিজের নাম, আর আল্লাহ দিলে চায় তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। এখানে কোরআনে আছে ওয়াল বুদনা জাআলনা, যেটা পড়ার জন্য আমি খুলছিলাম এটা পড়েই তর্জমা বলছি, শেষ। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন কোরবানি আসতেছে, কোরবানির জন্য যত প্রাণী, গরু, ভেড়া, দুম্বা, বকরি, উট, মহিষ, আল্লাহ বলেন এগুলোকে কোরবানির জন্য উপযোগী, এটা আমি আল্লাহ এই সিদ্ধান্ত, এটাকে কোরবানির প্রাণী হিসাবে নির্ধারিত আমি আল্লাহ করেছি। কে করেছে? আল্লাহ করেছেন। আল্লাহ মিন শাআইরিল্লাহ, এবং কোরবানির জন্য নির্ধারণ করা প্রত্যেকটা প্রাণী আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। যে প্রাণীটা কোরবানির জন্য কিনা হয়, সিদ্ধান্ত হয়, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, বকরি হোক, উট হোক, এটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এরপরে আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা মনে রেখো, কোরবানির মধ্যে পুরাটা, এই তোমার কোরবানির মধ্যে, পুরা কোরবানি করাটার মধ্যেই রয়েছে
তোমাদের জন্য খায়ের, কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ। এখানে লস কোনো প্রজেক্ট নাই, এটা পুরাটাই লাভের প্রজেক্ট। সুবহান, কোরবানির কল্যাণই কল্যাণ, নেকি 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 নেকি, পুরাটাই লাভ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে বলছে, ফাতেমা মনে রেখো তোমার জন্য এখন কোরবানি হবে, তোমার ওয়াজিব আদায় হবে। তুমি দেখো পর্দার আড়াল থেকে, কুমি ইলা উদহিয়াতিক ওয়াশহাদিহা, দাঁড়াও দেখো। আল্লাহর নবী বলেন, মনে রেখো ফাতেমা, ফা ইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকি মা সালাফা মিন যুনুবিক। এখন কোরবানি করতে গিয়ে তোমার প্রাণীর রক্তের এক ফোঁটা, প্রথম ফোঁটা জমিনে পড়বার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার পেছনের সব গুনাহ মাফ করে দেবে। এতটা সব, এতটা নেকি নেকি নেকি। এজন্য মহব্বতের সাথে কোরবানি করা, আল্লাহ তৌফিক দান করেন। কোরবানি করতে গিয়ে পিছপা হবেন। প্রত্যেক উপার্জনকারী, বিদেশে যেই ছেলে তার নামে কোরবানি দিবেন, দেশে যেই ছেলে চাকরি করে তার জন্য পৃথক কোরবানি দেন, গ্রামে যে ব্যবসা করে তার জন্য কোরবান, যারই উপার্জন আছে স্বাভাবিকভাবে ঈদের 3 দিন কমপক্ষে 1,79,000 বা 80,000 টাকা যার অতিরিক্ত জমা আছে, এমন প্রত্যেক সদস্যের উপরে কোরবানি ওয়াজিব। যেই মহিলার কাছে স্বর্ণ আছে, কিছু রূপা আছে, স্বর্ণ আছে, কিছু জমার টাকা আছে, 5-10 হাজার টাকা, 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, এই দুইটা মিলাইলে নিঃসন্দেহে 52.5 বড়ি 1,90,000 80,000 টাকা দাম বেশি আসবে। এই মহিলাদের উপরেও কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। কোরবানি গোটা ফ্যামিলির উপরে আসে না, ব্যক্তির উপরে আসে। কোরবানি গর্স প্রতি কোরবানি ওয়াজিব হয় না, ব্যক্তি প্রতি কোরবানি ওয়াজিব হয়। আমরা এটা বানায় নিছে, কোরবানি হলো আমরার ঘরে কোরবানি হয়েছে না, আমাদের ঘরে কোরবানি হয় না, কোরবানি হয় মানুষের উপরে ওয়াজিব হয়। বুঝেন নাই কথা? এবারটা বিদেশ, এবারটাই দিছে 20,000, হেতে ঢাকা স্যার কি করে, তে দিছে 10,000, আর ওই এনে গ্রামে দোয়ান আছে একজনের, হেতের দিছে 80,000। মিল্লা আমি আব্বার কাছেও কিছু আছে, সব মিলাইয়া টেয়া 50,000 মিলাইছে, মিলাইয়া বাপমার নামে কোরবানি দিছে, সবাই কোরবানি হয়েছে, আল্লাহর রহমতে গোস্ত খাইতে আছে। বাহ, কোরবানি, এটা নি কোরবানি, এটা নি কোরবানি। তো যে ছেলেটা বিদেশ, তার কাছে 1,80,000 টাকা অতিরিক্ত নাই, কথা বলে না। যে ছেলেটা চাকরি করে তার কাছে 1,80,000 টাকা নাই, তো তাহলে তার কোরবানি কই? এটা কি বাগে যোগে নাকি এমনি? তাহলে এই জন্য কোরবানি ফ্যামিলির উপরে না, ব্যক্তির উপরে ওয়াজিব হয়। বিবাহিত হোক অবিবাহিত, ওই কয় ফোলা মানে বিয়েই করছে না, হেতের আবার কি কোরবানি না, হেতের কোরবানির দরকার নেই, তারা মানা করেন বিয়ে করতে না, তাহলে মৃত্যু পর্যন্ত কোরবানির ঝামেলার থিকা বেচারা বাচ্চা গেল, তারে টাঙ্গাইয়া থুন, তারে রৌদ্রের মধ্যে টাঙ্গাইয়া থুন। কথা বুঝছেন কি না বলে? আশ্চর্য কথা। পৃথক পৃথক বুঝতে হবে, জাকাতের মাসআলা পৃথক বুঝতে হবে, হজ্জের মাসআলা পৃথক বুঝতে হবে, কোরবানির মাসআলা পৃথক বুঝতে হবে, সাদকায়ে ফিতরের মাসআলা পৃথক বুঝতে হবে, আলাদা বোঝা জরুরি। আপনি মামুলি মনে করবেন না। একটা হলো দান সাদাকা। আপনি বলছি যে মাদ্রাসা, মসজিদের মাদ্রাসা সবাই দান করেন, তো কেউ 10 টাকা দিছেন, কেউ 100 টাকা দিছেন, এইটা হলো আপনার ইচ্ছার উপরে। কিন্তু হজ, কোরবানি, জাকাত, সাদাকাতুল ফিতির এটা আপনার ইচ্ছার উপরে না। আপনার শরীয়তে যে পরিমাণ সম্পদ নির্ধারণ করে দিয়েছে, ওইটা থাকলে আপনি ইচ্ছা করলেও দিতে হবে, না করলেও দিতে হবে। আপনি মন চাইলেও হজ করতে হবে, মন না চাইলেও হজ করতে হবে। বুঝেন নাই কথা? হুজুর দোয়া করেন, আল্লাহর বিদেশ পাঠাইছি, তারা আস্তে আস্তে লাইন ফাইন হইতে আছে, তারা যদি দয়া কইরা তাগুর উপরে যদি খোদায় দয়া করে, তারা যদি বাফেরে হজ করায়, তাইলে গেলাম, হইলে নাইলে যাইতাম না। এসব ফাঁকনা আলাপ, এসব সিহন আলাপ, এটা শরীয়ত না, এটা শরীয়ত না। বরং স্পষ্ট মাসআলা হলো, যেই ব্যক্তির ভিটা ছাড়া বসত বাড়ি, অতিরিক্ত জমি আছে, ফসলের জমি, ক্ষেতের জমি, বাজারের ভিটা, বাজারের দোকান, মানে আলাদা জমি আছে, যেই জমির কিছু বিক্রি করলে হজের টাকা হবে, পরিবারের হজের আসা যাওয়ার যে সময়টা এই খরচ হবে, আর আলগা জমি যে দূর আরও রয়েছে,
বাকিটা দিয়েও তার সংসার চলবে, এমন প্রত্যেক মুসলমানের উপরে খোদার কসম হজ করা ফরজ ফরজ ফরজ। যে ব্যক্তি হজ ফরজ সত্ত্বেও হজ করে নাই, আল্লাহর কসম নবী বলছে ওইটা হয়তো যদি মারা যায় তো ইহুদি মরলো, নয়তো খ্রিস্টান মরলো, বেঈমান মরলো, বেঈমান মরলো, বেঈমান। আমি আপনাদেরকে একদম উদাহরণ বলি, মনে করেন এটা আমার বসত, অতিরিক্ত এখানে আমার আলগা 10 শতক জমি আছে, ক্ষেতের জমি হোক, ফসলের জমি হোক, চাষাবাদের জমি হোক, বুঝছেন নি কথাটা? ওইখান থেকে 3 শতক বিক্রি করলে, 4 শতক বিক্রি করলে মনে করেন হজের টাকা হবে 6.5 লাখ টাকা হজের। এখন মনে করেন সংসার চলতে লাগবে 1.5 লাখ, 1.5 মাসে ধরে নিলাম 8 লাখ। এই জমি যদি একাংশ বিক্রি করলে ধরেন 8 লাখ টাকা আপনার ব্যবস্থা হবে, আর বাকি আরও জমি আছে যেটা দিয়ে আপনার ফ্যামিলি চলবে। এই লোকের যদি আর ব্যবসা নাই, বাজার নাই, বিদেশে ফুত নাই, চাকরি নাই, শুধু বসত আর এই জমি দূর আছে, যে দূরের কিছু বেচলে হজের টাকা হয়, এই এমন প্রত্যেক মুসলমানের উপরে হজ করা ফরজ ফরজ। আর না করে মরলে এটা বেঈমান মারা গেছে নবী বলছে।